ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কার্যক্রম টুডে কারেন্ট ফিলিংস। দেখবো এই 24 ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি, সে তোমাকে কি ফিল করছে। আচ্ছা, আজকে হচ্ছে শুক্রবার রাতে আমি ভিডিওটা করছি, কালকে হচ্ছে স্যাটারডে। আর নক্ষত্র হচ্ছে শতবিশা নক্ষত্র। কালকে সারা দিন এবং সন্ধ্যা অবধি শতবিশা নক্ষত্র থাকছে। শতবিশা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র আর বার হচ্ছে স্যাটারডে। রাহুর নক্ষত্রে চন্দ্র দেখবো তোমার আচ্ছা রাশি হচ্ছে কুম্ভ, বার হচ্ছে স্যাটারডে আর নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র। স্যাটার্নের নক্ষত্রে কিন্তু কুম্ভ, কিন্তু নক্ষত্র হচ্ছে রাহুর, কিন্তু শতবিশা। দেখবো এই অবস্থা তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি, তোমাকে নিজে কি ফিল করছে। এখান থেকে দুখানা গ্রুপ দেবো, যেটা পড়বে সেটাই সেই হিসাবে দুটো গ্রুপ দেবো, সেটা তোমার সাজেশন তোমাদের কি করা উচিত এবং ওভারঅল এনার্জি আমি এই কার্ড থেকে বলবো, ঠিক আছে। আর ওটা রিডিং করবো। তো চলো কথা না আবার রিডিং স্টার্ট করছি। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেবা सर्वकार्येषु सर्वदा। गंगणपते नमः, गंगणपते नमः। দেখবো এই 24 ঘন্টায় তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। এখান থেকে গ্রুপ দেবো, তাড়াতাড়ি পড়ে যাও ভাই, তাড়াতাড়ি 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 পড়, যেটা পড়বি সেটা নিব। পড়ে গেছে একটা, নিচে একটা পড়েছে, যেটা নিচে পড়েছে সেটাই নেবো। হ্যাঁ, এক মিনিট। ফার্স্ট কার্ড হচ্ছে এটা, আর যেটা নিচে পড়েছিল এটা হচ্ছে সেকেন্ড কার্ড, মানে লাস্ট কার্ড। গ্রুপ 1 গ্রুপ 2, গ্রুপ 1 গ্রুপ 2, গ্রুপ 1 গ্রুপ 2 পছন্দ করো। 1 2 1 2। চলো 1 দিয়ে দেখবো যে এই মুহূর্তে তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে, এই 24 ঘন্টা তার ফিলিংস কি। রাহুর নক্ষত্রে চন্দ্র দেখবো তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলতে চলেছে। একটা জিনিস আমি বলছি তোমাদের, দুটো জিনিস বলবো, চল আর তুলছি না, দুটো নেব আজকে এনার্জিতে, দুটো করে কাট নেবো আজকে। হ্যাঁ, বটন অফ ডেক হচ্ছে এটা, আছে বটনে। এটা দেখো, এটা হচ্ছে লাভার্স, দেখো লাভার্স লেখা আছে, লাভার্স। এটাও কিন্তু লাভার্স এনার্জি, দেখেছো কিভাবে এই করে এলো, দুটোই কিন্তু লাভার্স এর এনার্জি, দুটোই লাভার্স কার্ড। এটাও লাভার্স, এটাও লাভার্স। তো নো কন্ট্যাক্টের ক্ষেত্রে প্রথমে বলছি, নো কন্ট্যাক্টের ক্ষেত্রে প্রথম কথা, তোমার প্রিয় মানুষ কিন্তু তোমাকে 24 ঘন্টা প্রবল পরিমাণে মিস করছে। লাভার্সের এনার্জি তোমার সাথে, তোমরা যদি কোনো মুহূর্ত কাটিয়ে থাকো, ভালো মুহূর্ত তোমাদের, সেগুলো কিন্তু কোয়ালিটি টাইম যদি তোমরা স্পেন্ড করে থাকো, সেগুলো খুব মনে পড়ছে। আর যদি সোশ্যাল মিডিয়া আলাপ হয়ে থাকে, তাহলে তার একটা প্রবল পরিমাণে একটা রিগ্রেট, বা রিগ্রেটটা কীরকম রিগ্রেট, মানে হয় না যে না দেখা করে, মানে শুধু সোশ্যাল মিডিয়াতে সম্পর্কটা শুরু হয়েছিল, সেখান থেকে শেষ হয়ে গেল, নিজের কিছু, তার হয়তো নিজের কিছু দোষগুলো মনে পড়ছে যে আমার এই জিনিসটা তো করা ঠিক হয়নি সম্পর্কের মধ্যে, এইসব নানা রকম ভাবে সে রিগ্রেট বোধ করছে। আর একটা জিনিস কি, সে কিন্তু মানে এখানে কি দেখা সাক্ষাৎ দিতে হয়নি, কোনোভাবে তো তোমরা টাইম স্পেন্ড করনি, সেটার জন্য তার একটা প্রবল পরিমাণে আক্ষেপ কাজ কিন্তু করছে এখানে। আর কারণ এখানে তোমাদের কথা হয়েছিল যে আমরা দেখা সাক্ষাৎ করব, এইভাবে এখানে ঘুরতে যাবো, ওইটা করবো, সেরকম কিছু জিনিস হয় না যে সম্পর্কের মধ্যে কথাবার্তা, মানে সম্পর্ক ভালো হলে
যখন ডিপ হয় তখন নানা রকমভাবে কথাবার্তা হয়, তো সেগুলোকে সে কিন্তু প্রবল পরিমাণে মিস করছে 24 ঘন্টায়। আর এখানে হচ্ছে নাইট অফ ওয়ান্ডস, তুমি তাকে প্রবল পরিমাণে অ্যাট্রাক্ট করছো এই 24 ঘন্টায়। নাইটের তোমার সেই হাসি খুশি সুন্দর একটা জলিনেস, একটা ফেস আছে, সেই ফেসটাকে সে মিস করছে, ডেফিনেটলি সে মিস করছে। নাইটের এনার্জি তোমার সুন্দর, তোমার মধ্যে একটা ম্যাগনেটিক একটা অরা আছে। কিরকম ম্যাগনেটিক, তোমরা খুব, তোমাদের মধ্যে সেক্সুয়াল এনার্জিটা খুব হাই, বা সেক্সুয়াল অরা, এক একজনের অরা এক এক রকমের, ঠিক আছে। কারোর হয়তো হিলিং অরা, কেউ সামনে গেলে সে যতই রেগে থাক সে শান্ত হয়ে যায়, এক একজনের এক এক রকম অরা। তো তোমাদের সেক্সুয়াল অরা, হ্যাঁ, খুব ম্যাগনেটিক একটা অরা, তো সেই অরাটাকে সে কিন্তু ডেফিনেটলি মিস করছে 24 ঘন্টায়, খুব মিস করছে। তুমি তাকে একমাত্র আকর্ষিত করতে পারো, আদার্স কেউ না, কিন্তু সে ভাবছে এই 24 ঘন্টায়। এবং ফিলিং বোথ ইকুয়াল ফিলিং লাভার্স, এখানে ফিলিং কিন্তু জেনুইন, লাভার্সের এনার্জি তো জেনুইন। তোমার প্রিয় মানুষের চোখে তুমি অনেক ছেলে মানুষের তোমাদের বয়স হয়তো কম হতে পারে, বা তোমার মধ্যে একটা বাচ্চাদের মতো একটা সুন্দর একটা চঞ্চল ছটপটে একটা ব্যাপার আছে, সেটাকে সে কিন্তু খুব মিস করছে এই 24 ঘন্টা। সে কিন্তু তোমাকে পুরোপুরিভাবে মিস করছে, পুরোপুরিভাবে বলতে এখানে ফিজিক্যাল লেভেলের মিস করাকে ইন্ডিকেট করছে, আর এবং হার্ট টু হার্ট লাভার্স মানে বুঝতেই পারছো, তো সেই মিস করাকেও কিন্তু দেখাচ্ছে, মানে দুদিক থেকে, মানে শারীরিকভাবে একটা মিস করা এবং মানসিকভাবেও তো সে কিন্তু খুব মিস করছে। নো কন্ট্যাক্টের ক্ষেত্রে, কন্ট্যাক্টের ক্ষেত্রে তো ভাই খুবই রোমান্টিক, লাভার্স এনার্জি, জেমিনাইয়ের এনার্জি খুব স্ট্রং। আচ্ছা, তোমার প্রিয় মানুষের সাথে হয়তো, তোমার প্রিয় মানুষের কাছে যদি দুটো অপশন থেকে থাকে বা দুটো যদি চয়েস থেকে থাকে, তো সে কিন্তু এই 24 ঘন্টার এনার্জি, দেখো এনার্জি কিন্তু পরিবর্তন হয়, চন্দ্র মনের কারক, চন্দ্রের সাথে সাথে আমাদের মন মানসিকতাও কিন্তু পরিবর্তনশীল। আমি আজকে যেটা ভাবছি কালকে, আমি 1 ঘন্টা পর সেটা ভাববো না, কালকে তো দূরের কথা। আমরা প্রত্যেকেই কিন্তু পরিবর্তনশীল, চন্দ্র আমাদের মনের কারক, প্রতিনিয়ত আমরা পরিবর্তনশীল। আমরা আজ যে খাবারটা খাচ্ছি কালকে সেটা আমাদের ভালো লাগে না। ধরো কেউ ধরো এক্সাম্পল আমি বোঝাচ্ছি, ধরো তুমি আমার ভিডিও দেখছো আজকে, কাল আমাকে ভালো লাগবে না, এটাই বাস্তব। আমরা সবকিছুতেই খুব তাড়াতাড়ি আমরা বোরিং ফিল করি, সব ক্ষেত্রেই। তো এটাও সেরকম, তুমি বলতে পারো দিদি প্রতিদিন এনার্জি কিভাবে, প্রতিদিন এনার্জি চেঞ্জ হয়। নিজেকে দিয়ে ভাবো না, তুমি আজকে যেটা ভাবছো 1 ঘন্টা পর তুমি সেটা ভাববে না, কালকে তো দূরের কথা, 24টা ঘন্টা তো দূরের কথা, কত রকম ভাবনা চিন্তা যে আমাদের মাথার মধ্যে ঘোরে, ঠিক সেই একই জিনিস রিডিং এর ক্ষেত্রে, সেই একই জিনিস। চন্দ্রর সাথে আমাদের মন মানসিকতা ভাবনার কিন্তু পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনের উপর ভিত্তি করে রিডিংটা আমি করি। বোঝাতে পারলাম? যারা বোঝো না তাদেরকে বোঝালাম, প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দিলাম, তাতে প্রশ্ন না করতে পারো। আচ্ছা, দ্য লাভার্স এনার্জি, কন্ট্যাক্টের ক্ষেত্রে লাভার্স মানে বুঝতেই পারছো খুব ভালো। দুটো যদি কারোর কাছে, তোমার কাছে যদি দুটো অপশন থাকে, তোমার প্রিয় মানুষের, তুমি তাকে বাছো, তার কাছে যদি দুটো অপশন থেকে থাকে, অবভিয়াসলি সে তোমাকেই বাচ্ছে, কারণ তুমি তার চোখে পারফেক্ট। লাভার্স পারফেক্ট, তুমি তার চোখে, তুমি তাকে ডিজার্ভ করো, সে না, সে তোমাকে বাচ্চা। লাভার্স এনার্জি বুঝতে পারছো, লাভেবল একটা রোমান্টিক একটা মুহূর্ত কাটতে চলেছে কন্ট্যাক্টের ক্ষেত্রে। রোমান্টিক মুহূর্ত সবসময় যে গিয়েই কাটবে এরকম বিষয় না, তো একটা রোমান্টিক মুহূর্ত আমি এখানে ডেফিনেটলি কাটার একটা এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি এই 24 ঘন্টায়। কারণ দ্য লাভার্স, प्यारे की एक कहानी सुनो, एक लड़का था एक लड़की थी, होती क्या ये जवानी। सुनो এই গানটা, শুনো, হ্যাঁ এই গানটা ফট করে মনে পড়লো। वो भी एक दौर था वक्त भी और था जब वो थे अजनबी, এইটুকুই থাক, হ্যাঁ। তো খুব রোমান্টিক। এবং এখানে নাইট অফ ওয়ান্ডস, নাইট অফ ওয়ান্ডস এর এনার্জি বুঝতে পারছো। লাভের ক্ষেত্রে তোমাকে নিয়ে কি ফিল করছো, নাইট অফ ওয়ান্ডস অবশ্যই তোমাকে নিয়ে খুব রোমান্টিক হবে 24 ঘন্টা। কন্ট্যাক্টের ক্ষেত্রেও সে একই জিনিস দেখতে পাচ্ছ। তবে আরেকটা জিনিস, মানে
সে তোমার জন্য সবকিছু করতে প্রস্তুত। হ্যাঁ, এই 24 ঘন্টা সে তোমার জন্য সবকিছু করতে কিন্তু প্রস্তুত। আচ্ছা, কেন প্রস্তুত? কারণ নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র, রাহু কিন্তু অ্যাটাচ করে, রাহু সবকিছু বেশি বেশি চাই, রাক্ষস দেবতা তো সবকিছু বেশি চাই রাহুর। এখানে ভালোবাসাটাও কিন্তু বেশি চাই, এখানে ভালোবাসার সাথে সেক্স। এটা গান শোনা বাংলায় অভদ্র হয়েছি আমি, কি অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমেতে, কি কাছে আসো না, কি যেন সামথিং সামথিং। এখন দেখি এরকম স্ক্রোল করলে দেখি গানের লাইন মাইন ভুলে যাই, বুঝতে পারছো, অত গানটা নিয়ে হয় না, পুরোনো গান শুনতে ভালোবাসি। যাই হোক, তো এখানে সেরকম একটা এনার্জি, মানে সে কিন্তু বেশি বেশি করে খুব একটা রোমান্টিক হওয়া, শুধু রোমান্টিক না, সেক্সুয়াল হওয়ার একটা এনার্জিও আমি কিন্তু দেখতে পাচ্ছি। সে হয়তো বলতে পারে যে দেখো আমি কাজে ব্যস্ত থাকি, তা বলে এই না যে আমি তোমাকে ভালোবাসি না বা মিস করি না, আমি তোমাকে ডেফিনেটলি খুব খুব ভালোবাসি এবং মিস করি। কি করতে হবে বলো তোমার জন্য, এরকম এরকম কথাবার্তা কিন্তু সে বলতে পারে। এবং লাভার্সের কোয়ালিটি, হাজব্যান্ডের ক্ষেত্রে যারা হয়তো হাজব্যান্ডের জন্য দেখছো, সেক্ষেত্রে তোমার হাজব্যান্ড হয়তো তোমার সাথে লাভার্সের মতো বিহেভ করতে পারে 24 ঘন্টায়, বা তোমার স্ত্রী হয়তো তোমার সাথে এরকম ব্যবহার করতে পারে গার্লফ্রেন্ডের মতো, খুব রোমান্টিক হতে পারে, যেমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অবস্থা থাকলে যেরকম হয় সেরকম রোম্যান্স তোমার জন্য কিছু করতে পারে, ক্রিয়েট করতে পারে, ঠিক আছে, রোমান্টিক মহল তৈরি করছে সে, আমি দেখতে পাচ্ছি। মোট কথা এই 24 ঘন্টায় সম্পর্ক খুব ভালো যাচ্ছে তোমাদের। এখানে দুটোই কার্ড, লাভার জাম করে বেরিয়েছে তোমাদের সামনে, দেখলে এটা বেরিয়েছিল, তারপরে লাভার্সের এনার্জি খুব অ্যাটাচ, মানে যুক্ত একদম, যাকে বলে সেই কাঁঠালের আঠা সমলাভ আমি এখানে দেখতে পাচ্ছি। আর এখানে 6 অফ পেন্টাকল, সম্পর্ক মধ্যে ইকুয়াল গিভ এন্ড টেক ডেফিনেটলি থাকছে, ঠিক আছে। তো এনার্জি খুব ভালো, লাভ, এবং সে বলে না জুসি লাভ, লাভ সাথে হচ্ছে সেক্সুয়াল এনার্জি মিক্স করা একটা কম্বো, খুব ভালো। তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং। কিরকম রিডিং চাও আমাকে কিন্তু কমেন্টে প্লিজ জানিও, আর সময় লাগবে কিন্তু করে দেবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, সকলে ভালো থেকো, সুস্থ, এক কথা বারবার বলছি। আচ্ছা, টাটা। হ্যাঁ, গ্রুপ 2 যারা এটা পছন্দ, আসলে বুধের জাতিকা তো, তো কি হয় যখন অনেক কথা একসাথে চলে তো তখন তুমি কোনোটাই বলতে পারবে না। যাদের মুখের মধ্যে অনেক কথা থাকে বা মনের মধ্যে, মানে তখন তুমি কোনটা প্রেজেন্ট করবে, তখন একটুখানি এরকম হয়ে যায়, বুঝলে তো, যারা বুধের জাতিকা তারাই জানে। যাই হোক, গ্রুপ 2 যারা এটা পছন্দ করছে, তবে এই 24 ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। রাহুর নক্ষত্র, কুম্ভ রাশিতে চন্দ্র, দেখবো প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলছে। বা ফার্স্ট কার্ডই এটা, না 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 না, লা 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 লা, এতগুলো নেওয়া যাবে না। কোন অংশে না, অনলি 1। মাথায় হাত কেন দিলাম দেখাবো কিভাবে এনার্জি এ করো তোমরা জাস্ট দেখো। কেন বললাম দুটো আছে, বটন নেবো না, বটন হচ্ছে এটা, মানে আমি নিজেই অবাক হয়ে যায়। 6 of wands, 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 lovers, lovers, 6 of wands, 6 of wands। দেখো জাম্প করে বেরোলো তোমাদের সামনে, কিন্তু তোমাদের সামনে জাম্প করে বেরোলো, ওখানে তো একসাথে অনেকগুলো কার্ড বেরোলো। প্রথমবার নিয়ে কেন, প্রথমবারও বেরিয়েছিল এটা, একসাথে যখন বেরোলো তখনও বেরিয়েছিল এটা, আবার আমি তুলে আমি করলাম, তার মধ্যেও এটা বেরোলো। 1 6 of wands, 6 of wands, lovers, lovers, বুঝতে পারছো এনার্জি? আমি তোমাদের সামনে একদম সাফল করি। আচ্ছা, খুব ইন্টারেস্টিং কিন্তু রিডিংটা আজকে, খুব এনার্জেটিক এবং পাওয়ারফুল রিডিং। আচ্ছা, 6 of wands কিন্তু এখানে 4 of swords, নো কন্ট্যাক্টের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষ কিন্তু হিল হচ্ছে এই 24 ঘন্টায়, ঠিক আছে। ব্রেকআপ, তোমার সাথে তার ব্রেকআপ হওয়ার পর তোমাদের যদি মনে হয় থাকে যে কষ্টটা তুমি একা পেয়েছো, ব্যাপারটা কিন্তু তা না। সেও কিন্তু সেই একই কষ্ট কিন্তু সেও ভুগেছে, সেও অনেক কষ্ট পেয়েছে, সে নিজেকে হিল করছে, হিলিং মুড, বা সে মেডিটেট করতে পারে 24 ঘন্টায় নিজেকে শান্ত রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য,
মেডিটেট করছে এবং সে হিল হচ্ছে। এখানে হিলিং এর একটা বিষয়, বা এখানে এটা হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে যদি হয় না যে নো কন্ট্যাক্টের ক্ষেত্রে বলছি, কিন্তু অনেক ওঠাপড়া হয়েছে, ঝামেলা, অশান্তি, মারামারি, তো তোমার পার্টনার চাইছে এই সম্পর্কের মধ্যে যেমন সম্পর্ক মানে একটা ঘেটে হয়ে গেছে বা ঘা হয়ে গেছে, সেই ঘায়ের ঔষধি হয়ে মলম লাগাতে চায়, মানে সম্পর্ক ঠিক করতে চায়। যেহেতু সম্পর্ক নিয়ে ব্যাপারটা দেখা হচ্ছে, তো সেই সম্পর্কে মলম লাগাতে চায়, সে নিরাময় করতে চায় তোমাকে, তোমার ব্যথা জায়গায়, ঘা জায়গায় সে মলমের লেপ হতে চাইছে। ভালোই লাগছি, কারণ এটা 6 of Wands তোমরা পছন্দ করেছো এবং এটা কিন্তু 4 of Swords। কষ্ট যদি দিয়ে থাকে, সেই কষ্ট নিরাময় সে কিন্তু নিতে চাইছে, এবং সেও কিন্তু এই সম্পর্কে ব্রেকআপ হওয়ার পর সেও কিন্তু কষ্ট পেয়েছিল। এক এক সময় কি হয়, কখনো কখনো হয় কি, আমাদের ভেতরটা এত পরিমাণে ইগো ভরে যায় না, আমাদের ভালোবাসাটা উপজিয়ে ইগো বেড়ে যায়। ইগোর কারণে কি, ও বলছে না আমি কেন বলবো কথা, এই করতে 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 কত সম্পর্ক নষ্ট হয়ে যায়। যখন বয়স হয়ে যায়, বসে বসে তখন ভাবে, আহারে তখন যদি আমি গিয়ে বলতাম তাহলে আজকে আমার এই দিনটা দেখতে হতো না, বা আজ আমি এর সাথে থাকতাম না ওর সাথে থাকতাম, আমার লাইফটা আরো সুন্দর হতো। বসে বসে মানুষ পস্তায়, বয়স হয়ে যায়, তখন আক্ষেপ করে। অনেকে দেখবে বলে যে হ্যাঁ প্রেম তো করেছিলুম, আগেকার দিনে দিদা ঠাকুমার গল্প, প্রেম তো করেছিনু, ওই যে উমুকের সাথে উমুক আসতো পেয়ারা তলায় দেখা করতুম, কেন বলে, তার ভেতরে একটা আক্ষেপ কাজ করে। সেভাবে কাশ যদি এর সাথে বিয়ে না হয়, যদি ওর সাথে বিয়ে হতো, আমার জীবনটা হয়তো আরো সুন্দর হতো। তারা আক্ষেপ করে। সারা আগেকার দিনে মানুষের ব্যাপারটা আলাদা, তত তাদের মধ্যে তো ইগোটা কাজ করতো না, লোকের ভয়, লোক কি বলবে, লোকজন কি বলবে, বাড়ির লোক যেটা দেবে তারা প্রতিবাদ করতে পারতো না, তাই তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিন্তু এখানের ব্যাপার, এখনকার ব্যাপারটা কি, এখন মানুষের মধ্যে প্রবল পরিমাণে ইগো, কে কাকে নিচা দেখাবে, নিচস্ত করবে, সেটাই মানুষ ব্যস্ত থাকে। সেই কারণে এই জিনিসগুলো হয়। মানে কি বলতো, ও বলছে না আমি কেন বলবো, নিজে থেকে দেখো, নিজে থেকে যদি আমি একবার চেষ্টা করি, অন্তত নিজের ওই ব্যাপারটা কাজ করবে না যে আমি কি যদি বলতাম তাহলে হয়তো ঠিক হয়ে যেত, মানে নিজের ভেতরটা গিল্টি কিন্তু কাজ করবে না। আমি আমার দিক থেকে যথাযথভাবে চেষ্টা করেছি, সেটা টেকেনি, ফল্ট কিন্তু আমার না। তুমি এটা নিয়ে সারা জীবন বাঁচতে পারো, দোষ কিন্তু আমার ছিল না, আমি আমার তরফ থেকে চেষ্টা করেছিলাম। বোঝাতে পারলাম? চলো খেয়ে হারিয়ে যাবে, অনেক বলে ফেললাম, বেশি বললে মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। তো এখানে সেরকম ব্যাপার, এখানে নিরাময়ের একটা বিষয় দেখাচ্ছে। যেহেতু ওয়ান্ডস এনার্জি, ওয়ান্ডস কিন্তু ইগো, এখানে ইগোটা কি দুজনের মধ্যেই কিন্তু ইগো, একদম এখানে ইগোটা কিন্তু একা না, এখানে দম্ভ বলো, ইগো বলো, সে বলছে না আমি কেন বলবো, একটা ইগোস্টিক একটা পার্সোনালিটি তার তো আছেই, সাথে তোমাদেরও কিন্তু আমি কিছু কম দেখছি না, সরি রাগ করলেও কিন্তু কার বেরিয়েছি বলবো। তো এখানে ইগোর কারণে বা হয়তো ছোট ছোট ব্যাপারে ভুল ধরাধরি নিয়ে হয়তো সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। তাছাড়া তার এই মুহূর্তে যে ফিলিংস তোমাকে নিয়ে 24 ঘন্টার যে ফিলিংস নো কন্ট্যাক্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে 6 of Wands, সে তোমার কাছে আসতে চায় এবং তোমাকে সে দেখছে, হয়তো তোমরা হয়তো আগের থেকে নিজেকে আরো চেঞ্জ করেছো, নিজেকে কোনো কারণে কোনো জায়গায়, এখানে কোনো জায়গায় তোমরা ফেমাস হতে পারো, কোনো কাজে ফোকাস করে সেখানে হয়তো বৃদ্ধি করেছো, সে তোমার বৃদ্ধি দেখে সে আপ্লুত, হ্যাঁ সে আপ্লুত, এবং সে তার ভালো লাগছে যে এই মানুষটা এতটা চেঞ্জ হয়ে গেছে, বা সে চায় তুমি তোমার লাইফে গ্রো করো। আর রিলেশনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সে কিন্তু তোমার কাছে আসছে, ধীরে 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 সে কিন্তু আসতে চায়, কিন্তু তার একটা রিজেকশনের ভয় ডেফিনেটলি কাজ করছে, কারণ তুমি ফেমাস, তোমাকে হয়তো অনেকেই পছন্দ করে। তার হয়তো এটা এই রিয়েলাইজেশনটা আগে ছিল না, কিন্তু তার হয়তো এখন হয়েছে যে তোমাকে অনেকেই পছন্দ করে, তুমি কি তাকে ভাও দেবে সে ফিরে এলে, কিন্তু সে তোমাকে মিস ডেফিনেটলি করছে, তাই সে তোমার কাছে আসতে চায়। তোমরা অনেক সুন্দরী, মেয়ে হলো অনেক সুন্দর, ছেলে হলো অনেক হ্যান্ডসাম, বলে না সে একটা সুন্দর, একটা হ্যান্ডসাম, মোট কথা হ্যান্ডসামের কোনো ব্যাখ্যা আমি দিচ্ছি না, হ্যান্ডসাম তোমরা। আচ্ছা, তো এখানে সে চাইছে যে সম্পর্কের মধ্যে এই যে 4 of Swords, এই যে মিসকমিউনিকেশন, এই যে 3 of Swords এর পর তো 4 of Swords, এই যে ঘা সম্পর্কের মধ্যে, এই ঘা সেরে উঠুক, সম্পর্কের ঘা সেরে উঠুক, সুস্থ সম্পর্ক যেন সুস্থ সম্পর্কে পরিণত হোক, সে মনে প্রাণে চাইছে। আচ্ছা, এখানে 7 of Wands, সে দেখছি তুমি নিজেকে গার্ড দিয়ে চলছো, তুমি তোমার
এখানে তোমাকে ভালোবাসার কারণটা, ভালো লাগার কারণটা তার কিন্তু খুবই, কারণ তোমরা নিজেকে গার্ড দিয়ে চলো, তুমি নিজেকে সম্মান করো, এবং এখানে মেয়েটা একটা আলাদা ওয়ার্ল্ডে বসে আছে, বা তোমরা হয়তো খুব আধ্যাত্মিক এবং আলাদা ওয়ার্ল্ডে বসে মেয়েটা কিন্তু করছে, নিজের একটা সেফ জোন বলে যায়, একটা ঘর বলে যেটা খুব ঘেরা সেফটি, সেই কিন্তু একটা অরা আমি এখানে ডেফিনেটলি দেখতে পাচ্ছি। তো এটা কি ইন্ডিকেট করছে? এটা ইন্ডিকেট করছে তোমার যে বাউন্ডারি, সেই বাউন্ডারিকে সে কিন্তু সম্মান করে, তুমি যাকে তাকে তোমার ধারে কাছে আসতে দাও না, এই জিনিসটাকে সে কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করে, যে তুমি সেরকম ছেলে বা নারী বা পুরুষ না যে যাকে তাকে তোমার লাইফে তুমি তাকে মানে এন্ট্রি করবে, পাত্তা দেবে, যাকে তাকে তুমি পাত্তা দেওয়ার ছেলে মেয়ে না, এই জিনিসটাকে সে কিন্তু সম্মান করে বা করছে। এবং এনার্জি, ফায়ারি এনার্জি, অ্যাট্রাকশন প্রবল হাই লেভেলের 24 ঘন্টা, ম্যাসকুলিন এনার্জি খুব হাই, সে তোমার জন্য সব কিছু করতে প্রস্তুত। হ্যাঁ, আচ্ছা, কন্ট্যাক্টের ক্ষেত্রে আমি এটা দেখতে পাচ্ছি, কন্ট্যাক্টের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষ যদি তোমাদের হয়তো কোনো কারণে আঘাত করে থাকে কথাবার্তার মাধ্যমে, তো সে কিন্তু মলম লাগাবে, বা তোমরা যদি কোনো কারণে হয়তো আহত বা অসুস্থ হও, তোমার প্রিয় মানুষ তোমার অনেক যত্ন করতে পারে, এবং দূরে থাকলে তো সে তোমাকে কীভাবে যত্ন করবে, হয়তো তোমাকে ফোন করে কল করে হয়তো জিজ্ঞেস করতে পারে যে খেয়েছো, টাইমে খেয়ে নাও, ওষুধ খাও, শরীর কেমন আছে, এরকম কন্ট্যাক্টে থাকলে সে কিন্তু তোমার খেয়াল ডেফিনেটলি এইভাবে রাখবে। যদি তোমরা অসুস্থ হয়ে থাকো, এখানে অনেকের অসুস্থ আমি দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে পার্টনার তোমার অনেক কেয়ার করতে পারে, যত্ন নিতে পারে, আর তোমার প্রতি তার প্রবল প্রবল আকর্ষণ এবং 6 অফ ওয়ান্ডস এর এনার্জি, ভালোবাসা আছে, তীব্রগামী আকর্ষণ, এবং সে তোমার জন্য সবকিছু করতে প্রস্তুত। তার মনে হয় এটা ব্যালেন্সিং লাভ, একটা যে সম্পর্কের মধ্যে ব্যালেন্স আছে। কিন্তু আচ্ছা, আরেকটা কথা, যদি তোমার প্রিয় মানুষ যদি কড়া কথা মতো বলে থাকে, সে কিন্তু কথার দ্বারা যদি তোমাকে আহত করে থাকে, আজ কিন্তু সে কিন্তু কথার দ্বারাই তোমাকে হিল করবে। এই মুখে তিতা এই মুখে মিঠা বলে না, সে যদি এই মুখে তিতা কথা বলে থাকে, তো আজ কিন্তু এই মুখে সে মিঠা কথা বলে তোমাকে হিল করছে, ডেফিনেটলি হিল করছে, তো ইমপ্রেস করবে তোমাকে কথার দ্বারা, তোমার কষ্ট দূর করবে, তো আমি দেখতে পাচ্ছি। এবং সে তোমাকে কোনো কিছু নিয়ে হয়তো মোটিভেট করতে পারে 24 ঘন্টা, এখানে মোটিভেটেড এনার্জি আমি দেখতে পাচ্ছি, সে তোমাকে অনেক কিছু নিয়ে মোটিভেট করতে পারে, তোমার কেয়ার করতে পারে। যদি সে তোমাকে কোনো কারণে বকে ঠকে থাকে, সে তোমাকে বলতে পারে যে আমি তোমার ভালোর জন্যই এগুলো করি, আর সত্যি সে তোমার ভালো চায়, কারণ এখানে 6 অফ ওয়ান্ডস ফার্স্টের কার্ডটা দেখলে লাভার্স, এটা 6 অফ ওয়ান্ডস বেরোলো, সে তোমাকে ভালোবাসে, সে তোমার কেয়ার করে, সে তার জন্যই সে হয়তো একটুখানি মাঝে মাঝে রুট ব্যবহার করে। আচ্ছা, রুট ব্যবহারটা তার নেচারের মধ্যেই আছে, তার অঙ্গে প্রত্যঙ্গে আছে, কারণ এখানে ইগোস্টিক পার্সন, ফায়ারের তো মানুষ তো খুব অল্পতে রেগে যায়, তো সে কারণে সে হয়তো কটু কথা বলে বসে, কিন্তু মন থেকে সে কিন্তু তোমাকে চায়। আর কোনো কিছু নিয়ে বললাম না, সে তোমাকে করতে পারে, অ্যাপ্রিসিয়েট করতে পারে, না এটা করো, এটা করলে তোমার ভালো হবে, তো কোনটা তোমার ভালো হয়, কোনটা তোমার যাতে তুমি ভালো থাকো, সেই নিয়ে আলোচনা করতে পারে। এবং এনার্জি কিন্তু ম্যাসকুলিন এনার্জি, খুব হাই গ্রুপ 2 এর, খুব সেক্সুয়াল এনার্জি হাই গ্রুপ 2 এর, হ্যাঁ, ম্যাসকুলিন এনার্জি। হাজবেন্ডের ক্ষেত্রেও তাই, হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে সম্পর্ক যদি ঝামেলা হয়ে থাকে, হাজবেন্ড তোমার রাগ ঠাক করে থাকলে তোমার মান ভাঙাতে পারে, তোমাকে হয়তো কিছু কিনে দিতে পারে, কোথাও ঘুরতে নিয়ে যেতে পারে, কিছু হয়তো কোনো রেগে থাকলে তো কোনো কিছু খাবার হাতে করে নিয়ে আসতে পারে তোমার জন্য, ঠিক আছে, কোনো ড্রেস তোমাকে দিতে পারে, কোনো খাবার নিয়ে আসতে পারে, বিশেষ করে যারা খেতে খুব ভালো জানে, আমি খুব ফ্রুটি খেতে খুব ভালোবাসি, তো কোনো খাবার দাবার তোমার জন্য ডেফিনেটলি নিয়ে আসছে। এবং শরীর খারাপ থাকলে হাজবেন্ড তোমার খুব যত্ন করতে পারে, এনার্জি খুব পজিটিভ, ভীষণ ভালো এনার্জি। ওয়ান্ডস, 7 অফ ওয়ান্ডস। এবং যদি কোনো কারণে হয় না যে কারো কারণে যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে, বা কেউ যদি কিছু বলতে আসে তোমার এবং তার মাঝখানে, সে কিন্তু বলতে পারে যে আমার এবং আমার ওয়াইফের সম্পর্কে আমাদের দুজনের বিষয়, আমাদের দুজনকে মেটাতে দাও, মাঝখানে তোমরা এসো না, এরকম কিন্তু কেউ কথা বলতে পারে, তোমার পার্টনার তোমার জন্য কিন্তু অ্যাকশন নিতে পারে। কেউ যদি মাঝখানে কিছু বলতে আসে, তখন ডাইরেক্ট মুখের উপর বলবে আমার ওয়াইফ বা হাজবেন্ডের বিষয় মাঝখানে এসো না, আমাদেরটা ঠিক হয়ে যাবে, মাঝখানে তোমরা কেন আসছো, এরকম কেউ বলতে পারে। আর এখানে
সেভেন অফ ওয়ান্স, তোমার প্রিয় মানুষ কর্ণটাকে থাকলে সে তোমার অনেক প্রশংসা করবে যে তুমি যে নিজেকে খুব ডিসিপ্লিনের মধ্যে রাখো, এই জিনিসটা ভালো লাগে আমার। তুমি যত সাথে কথা বলো না, নিজেকে সম্মান করো, এই জিনিসটা ভালো লাগে, এরকমই তুমি থেকো, এই ধরনের কথাবার্তা সে বলতে পারে। ওভারঅল এনার্জি ভীষণ ভালো। এই 24 ঘন্টার কোনো অ্যাডভাইস দেওয়ার আমার মনে হয় না তোদের দরকার। তবে আমি একটা জিনিস বলবো, কথা একটু বুঝে উত্তর দিও, সব ফট করে ডেকে না গিয়ে একটু বুঝে উত্তর দিও, এটুকুই আমি বলবো। তো এই ছিল আমার রিডিং। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অ্যাপ্রিসিয়েট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।